ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরানি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর তথ্য অনুযায়ী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 538 জন। নিহতদের মধ্যে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরান সরকার এখনও হতাহত সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে 60 ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ আছে। ফলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। 2022-এর পর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বর্তমানে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থার অবসান দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রতিবাদ জনগণের অধিকার। জনগণের কোনো উদ্বেগ থাকলে আমরা তা শুনব। তবে দাঙ্গাবাজবির সমাজকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চলমান অস্থিরতা উস্কে দেওয়ার জন্য দায়ী করেন। এদিকে বিক্ষোভ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক এই কমান্ডার বলেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে। অন্যদিকে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ইরান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেছে একাধিক সূত্র। উল্লেখ্য, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানে বিমান হামলা চালিয়েছিল। জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। বর্তমানে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের গুণরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা নতুন করে বাড়ছে।